হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা কী নিয়ে বুঝতেই পারছো। হ্যাঁ, তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি আর সঙ্গে আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, যেহেতু আমি ডিমের চপ বানাতে চলেছি। তো এই যে দেখছো, এটা হলো বিস্কুটের গুঁড়ো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি সব কিছুই না আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি, কারণ এক হাতে ক্যামেরা করা আর এক হাতে তোমার বানানো খুব মুশকিল হয়ে যায়, ওই জন্য আগে থেকে বানিয়ে রেখেছি। তো এটা হলো মশলা, সেই সব কিছু দিয়ে মশলা করে ওই মশলা। আর এটা হচ্ছে ডিমটা আমি বাটিতে ভালো করে ফাটিয়ে নিয়ে ঘোলা তৈরি করে নেবো। আর এদিকে আমি আলুটা আগে থেকেই মেখে রেখে দিয়েছি সব কিছু দিয়ে, সঙ্গে ডিমটাও আমি ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি। আর এদিকে আমি ভেজিটেবল বলছি, ডিমের চপটা তৈরিও করে নিয়েছি, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে খুবই কষ্ট এক হাতে বানানো এক হাতে ক্যামেরা করা, তাই আগে থেকে বানিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ, কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে ছাড়তে লেগেছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে না আমার একটু প্রথমবার বানাচ্ছি, তো ওই জন্য ডিমের চপগুলো একটু বড়ই হয়ে গিয়েছে। তো কড়াই ছাড়তে ভয়ও লাগছিল, তো ওরকম দূর থেকে ছাড়ছিলাম বলে একটু তেল ছিটকাচ্ছিল গায়ে। তো এই আস্তে আস্তে আমি এগুলো এবার ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ডিমের চপটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। আমি প্রথমবার বানাচ্ছি, অবশ্য ফোন দেখেই বানিয়েছি, আমি কোনোদিন বানাইনি। আমার ছেলের শরীরটা ভালো নেই, মনে করলাম একটু ডিমের চপ বানাই, যদিও খেতে ভালোবাসে, যদি ভালো লাগে। কিন্তু না, তোমরা দেখতে পাবে ওই একটু পাড়া খেয়ে আর খাইনি, কারণ ওর শরীরটা। তো এদিকে আমার ডিমের চপটা অনেকটাই তৈরি হয়ে গেছে, এবার আমার ছেলে রিভিউ দেবে, শোনো ওর কথাটাও কি বলতে চাইছে। বাবু, এই ডিমের চপটা কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর, হেভি। ঠিক আছে, তুমি দোকানের জিনিস আর খাবে না তো? আর চিপস খাবে না, এই ডিমের চপ খাবে? আচ্ছা, বেশ। তো এটা নতুন কিছু নয়, তোমরা আগেও দেখেছো আমার ভিডিও, ওর যখনই আমি নতুন কিছু বানাই বলে চিপস খাবো না মা, বাজে জিনিস। তো এটা নতুন নয়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। টাটা, সকলে ভালো থেকো, শুভরাত্রি।